নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। দেশ জুড়ে বিভিন্ন এআরও অর্থাৎ আর্মি রিক্রুটিং অফিসের মাধ্যমে নতুন আর্মি র্যালির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যারাকপুর আর্মি র্যালির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে ব্যারাকপুর আর্মি র্যালির বিজ্ঞপ্তি নিয়ে, অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে তোমাদের অগ্নিবীর জিডি, ক্লার্ক, স্টোর কিপার টেকনিক্যাল, সেই সঙ্গে ট্রেডসম্যান এরকম পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো এই ব্যারাকপুর আর্মি র্যালির জন্য তোমরা কোন কোন জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে, কবে থেকে আবেদন শুরু, আবেদন করার শেষ তারিখ কবে, সেই সঙ্গে তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, একই সঙ্গে তোমাদের যে অনলাইন সিবিটি পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষা কোন কোন ল্যাঙ্গুয়েজে হবে, বাংলা ভাষায় কি পরীক্ষা নেওয়া হবে সেগুলো তোমাদেরকে জানাবো। সেই সঙ্গে তোমাদের শারীরিক সক্ষমতার পরীক্ষায় কী কী ইভেন্ট রয়েছে, শারীরিক মাপজোক কী লাগবে এবং কোন পোস্টের জন্য বয়সসীমা কী লাগবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং আবেদন করতে গেলে ফিস কত লাগবে, আবেদন করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো, বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন ইন্ডিয়ান আর্মি রিক্রুটিং অফিস ব্যারাকপুর। এখানে বলা হয়েছে ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশনস ফ্রম আনম্যারিড মেল ক্যান্ডিডেটস ফর সিলেকশন টেস্ট ফর অগ্নিবীর ইনটেক ফর রিক্রুটিং ইয়ার 2025-26 আন্ডার অগ্নিপথ স্কিম। তো এখানে তোমাদের বলা হয়েছে যে ব্যারাকপুর আর্মি র্যালির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমাদের বলা হয়েছে অবিবাহিত পুরুষরা শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট তোমাদের এখানে ফর্ম ফিল আপের ডেটটা মেনশন করা আছে। এখানে বলা হয়েছে যে 12ই মার্চ 2025 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হচ্ছে 10ই এপ্রিল 2025। এই তারিখ পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে। এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লাই ডেটে কোনো পরিবর্তন হলে সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা মেনশন করা হয়েছে www.joinindianarmy.nic.in। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট দেখো, তোমাদের এখানে বলা হয়েছে এক্সাম ডেট। এখানে তোমাদের জুন 2025 অনওয়ার্ডস অর্থাৎ 2025-এর জুন মাস থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে। টেন্টেটিভ ডেট এখানে বলা হয়েছে, পরবর্তী সময় কিন্তু পরিবর্তন হতে পারে। পরিবর্তন হলে তোমরা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে ইনফরমেশন পেয়ে যাবে www.joinindianarmy.nic.in। আচ্ছা, এরপর দেখো তোমরা এখানে কোন কোন জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস ইনভাইটেড ফ্রম ডোমিসাইলস অফ ডিস্ট্রিক্টস ইউটি অফ নর্থ 24 পরগনাস, হুগলি, বাঁকুড়া অ্যান্ড পুরুলিয়া। তো পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া এই 4 জেলার প্রার্থীরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। শুধুমাত্র অবিবাহিত পুরুষরাই কিন্তু এই র্যালির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার আমরা দেখে নেব তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এই র্যালির মাধ্যমে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কী লাগবে। এখানে বলা হয়েছে প্রথমেই সিরিয়াল নাম্বার, তারপরে ক্যাটাগরি অর্থাৎ পোস্টের নাম, তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা। তো এখানে তোমাদের প্রথম পোস্ট রয়েছে অগ্নিবীর জেনারেল ডিউটি বা জিডি, যেখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, যেখানে তোমাদের মাধ্যমিকে মিনিমাম 45% মার্কস থাকতে হবে এগ্রিগেটে এবং তোমাদের 5টি বেসিক সাবজেক্ট নিয়ে মাধ্যমিক পাস করতে হবে এবং 5টি বেসিক সাবজেক্টে তোমাদের কিন্তু মিনিমাম 33% করে মার্কস থাকতে হবে। বয়স তোমাদের এখানে বলা হয়েছে 17.5 থেকে 21-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে। এছাড়া বলা হচ্ছে তোমাদের এলএমবি অর্থাৎ লাইট মোটর ভেহিকেল লাইসেন্স থাকলে তোমাদের ড্রাইভার রিক্রুটমেন্টের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া বলা হয়েছে গোর্খা প্রার্থী হয়ে থাকলে তোমাদের সিম্পল মাধ্যমিক পাস করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর বিতে বলা হচ্ছে অগ্নিবীর টেকনিক্যাল, যেখানে বলা হয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে বিজ্ঞান শাখায়, যেখানে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এবং ইংলিশ এইসব সাবজেক্ট নিয়ে তোমাদের পাস করতে হবে এবং মিনিমাম এগ্রিগেট মার্কস থাকতে হবে 50% এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম 40% মার্কস থাকতে হবে। অথবা তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে বিজ্ঞান শাখায়, যেখানে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এবং ইংলিশ নিয়ে পাস করতে হবে। তোমাদের এনআইএস বোর্ড থেকে পাস করলেও কিন্তু হবে, এখানে তোমাদের পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তবে তোমাদের এখানে আইটিআই কোর্স করা থাকতে হবে মিনিমাম 1 বছরের, যেখানে তোমাদের এনএসকিউএফ লেভেল 4 বা তার ওপরের তোমাদের কিন্তু আইটিআই কোর্স করা থাকতে হবে। অথবা তোমাদের এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস করতে হবে মিনিমাম 50% এগ্রিগেট মার্কস নিয়ে এবং সেই সঙ্গে বলা হয়েছে তোমাদের মাধ্যমিকে ইংলিশ, ম্যাথস এবং সায়েন্স এইসব সাবজেক্ট থাকতে হবে, সেখানে তোমাদের মিনিমাম 40% করে নাম্বার থাকতে হবে। একই সঙ্গে তোমাদের বলা হয়েছে 2 বছরের আইটিআই কোর্স করা থাকতে হবে বা তোমাদের
পলিটেকনিক থেকে তোমাদের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে 2 বছর বা 3 বছর, ঠিক আছে। এখানে বলা হয়েছে কোন কোন ট্রেডে, বলা হচ্ছে মেকানিক মোটর ভেহিকেল, মেকানিক ডিজেল, তারপরে ইলেকট্রনিক মেকানিক, টেকনিশিয়ান পাওয়ার ইলেকট্রনিক সিস্টেম, ইলেকট্রিশিয়ান, ফিটার, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ড্রাফটসম্যান অল টাইপস, সার্ভেয়ার, জিও ইনফরমেটিক্স অ্যাসিস্ট্যান্ট, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, সিস্টেম মেনটেন্যান্স, তারপরে ইনফরমেশন টেকনোলজি, মেকানিক কাম অপারেটর ইলেকট্রিক কমিউনিকেশন সিস্টেম, ভেসেল নেভিগেটর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এছাড়া ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি। এর মধ্যে যে কোনো শাখায় তোমাদের কিন্তু আইটিআই বা ডিপ্লোমা করা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে তোমাদের বয়সসীমা বলা হয়েছে তোমাদের 17.5 থেকে 21-এর মধ্যে কিন্তু বয়স হতে হবে অগ্নিবীর টেকনিক্যাল পোস্টে অ্যাপ্লাই করার জন্য। পরবর্তী পোস্ট রয়েছে অগ্নিবীর ক্লার্ক অথবা স্টোর কিপার টেকনিক্যাল। এই পোস্টে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যে কোনো শাখায়, আর্টস কমার্স সায়েন্স যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তবে তোমাদের এগ্রিগেটে মিনিমাম 60% মার্কস থাকতে হবে এবং সাথে বলা হয়েছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম 50% করে মার্কস থাকতে হবে। যেখানে বলা হয়েছে তোমাদের ইংলিশ সাবজেক্টে 50% মার্কস থাকতে হবে। একই সঙ্গে তোমাদের উচ্চ মাধ্যমিকে ম্যাথস, অ্যাকাউন্টস অথবা বুক কিপিং যে কোনো একটা সাবজেক্টে কিন্তু মিনিমাম 50% মার্কস থাকা বাধ্যতামূলক। এখানে তোমাদের বয়স হতে হবে মিনিমাম 17.5 থেকে 21-এর মধ্যে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অগ্নিবীর ট্রেডসম্যান 10 পাস, যেখানে বলা হচ্ছে সিম্পল মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে কোনো এগ্রিগেট মার্কসের কোনো বাধ্যবাধকতা নেই, তবে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু বেসিক 5 সাবজেক্টে 33% করে মার্কস থাকতে হবে এবং তোমাদের এখানে বলা হয়েছে বয়স হতে হবে 17.5 থেকে 21-এর মধ্যে। এরপরে তোমাদের অগ্নিবীর ট্রেডসম্যান 8 পাস, এই পোস্টের জন্য বলা হয়েছে সিম্পল 8 পাস করতে হবে, কোনো এগ্রিগেট মার্কস তোমাদের লাগবে না, তবে তোমাদের 5টি বেসিক সাবজেক্টে মিনিমাম 33% করে মার্কস থাকতে হবে এবং এখানেও তোমাদের কিন্তু 17.5 থেকে 21-এর মধ্যে বয়স হতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো তোমাদের ডেট অফ বার্থটা মেনশন করা হয়েছে, বলা হচ্ছে 1 অক্টোবর 2004 থেকে 1 এপ্রিল 2008 এই তারিখের মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে। এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অর্থাৎ শারীরিক মাপজোপ সেগুলো তোমরা পেয়ে যাবে www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু শারীরিক মাপজোপ সম্পর্কে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। এখানে তোমাদের বেশ কিছু ক্যাটাগরি ক্ষেত্রে স্পেশাল ছাড় রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে, সেগুলো তোমাদের এখানে মেনশন করা আছে, ঠিক আছে, এবং কিছু ইনসেন্টিভ নাম্বার দেওয়া হবে বেশ কিছু ক্যাটাগরি ক্ষেত্রে, সেগুলো তোমাদের এখানে পরপর মেনশন করা আছে, এগুলো তোমরা দেখে নিও। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস, যেখানে তোমাদের কিন্তু প্রথমেই অনলাইন টেস্ট নেওয়া হবে, কমন এন্ট্রান্স এক্সাম নেওয়া হবে অনলাইন, ঠিক আছে, এবং তারপরে তোমাদের ক্লার্ক পোস্টের জন্য টাইপিং টেস্ট রয়েছে এবং তারপরে কিন্তু বাকি পোস্টে তোমাদের র্যালির মাধ্যমে রিক্রুটমেন্টটা করা হবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে আর কি বলা হচ্ছে। এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের ফার্স্ট ইয়ারে কত দেওয়া হবে, তারপরে দেখো সেকেন্ড ইয়ারে কত দেওয়া হবে, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে কত দেওয়া হবে পার মান্থ এখানে মেনশন করা আছে। দেখতে পাচ্ছ ফার্স্ট ইয়ারে 30,000 টাকা, সেকেন্ড ইয়ারে 33,000 টাকা, থার্ড ইয়ারে 36,500 টাকা, ফোর্থ ইয়ারে 40,000 টাকা করে তোমাদের এখানে কিন্তু থাকবে। নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। 12ই মার্চ 2025 থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 10 এপ্রিল 2025। নেক্সট তোমাদের এখানে বলা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 250 টাকা এবং অ্যাপ্লিকেশন ফিস তোমরা কিন্তু অনলাইন মোডেই পে করতে পারবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের বলা হচ্ছে যে তোমাদের অনলাইন কমন এন্ট্রান্স এক্সাম সেগুলো তোমাদের কিন্তু যে সেন্টারে তোমাদের পড়বে সেখানে হবে অনলাইন এক্সাম সেন্টারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের অগ্নিবীর ক্লার্ক এবং স্টোর কিপার টেকনিক্যাল পোস্টে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু অনলাইন এক্সামের সঙ্গে সঙ্গেই টাইপিং টেস্ট নেওয়া হবে, যেখানে তোমাদের স্পিড থাকতে হবে 30টি ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ, এই স্পিডে তোমাদের কিন্তু টাইপিং করতে হবে এবং সেটা কিন্তু অনলাইন টেস্টের দিনই নেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদের ফেজ 2 হবে, যেখানে তোমাদের বিভিন্ন ডকুমেন্টগুলো ভেরিফাই করা হবে এবং র্যালি হবে। কী কী ডকুমেন্ট তোমাদের র্যালিতে লাগবে সেগুলো তোমাদের এখানে পরপর মেনশন করা আছে, এগুলো তোমরা দেখে নিও। আশা করি তোমরা এখান থেকে সমস্ত কিছুই ইনফরমেশান পেয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্টে কী কী ইভেন্ট থাকবে। বলা হচ্ছে প্রথমেই 1.6 কিমি রান রয়েছে, তারপরে তোমাদের বিম পুল আপ রয়েছে,
9 ফুটের ডিচ রয়েছে, জিগজ্যাগ ব্যালেন্স রয়েছে। এখানে তোমাদের কতগুলো গ্রুপে ভাগ করা হয়েছে, বলা হচ্ছে গ্রুপ 1, যেখানে তোমাদের এই রানটা 1.6 কিমি রান 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কভার করতে পারলে তোমাদের 60 নাম্বার দেওয়া হবে। তারপরে বলা হচ্ছে এই রানটা 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কভার করতে পারলে 48 নাম্বার দেওয়া হবে। গ্রুপ 3তে বলা হয়েছে 5 মিনিট 46 সেকেন্ড থেকে 6 মিনিটের মধ্যে কভার করতে পারলে 36 নাম্বার দেওয়া হবে। এবং গ্রুপ 4-এ বলা হয়েছে 6 মিনিট 1 সেকেন্ড থেকে 6 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কভার করতে পারলে তোমাদের 24 নাম্বার দেওয়া হবে। এরপরে তোমাদের বিম পুল আপ বলা হয়েছে 10টা বিম পুল আপ দিলে 40 নাম্বার, 9টা বিম পুল আপে 33 নাম্বার, 8টা বিম পুল আপে 27 নাম্বার, 7টা বিম পুল আপে 21 নাম্বার এবং 6টা বিম পুল আপে 16 নাম্বার দেওয়া হবে। এছাড়া তোমাদের 9 ফুটের ডিচ সেটা কিন্তু কোয়ালিফাই করতে হবে, আর জিগজ্যাগ ব্যালেন্স তোমাদের কোয়ালিফাই করতে হবে, কোনো মার্কস এখানে থাকছে না। আশা করি বুঝতে পারলে। একই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের যে অনলাইন টেস্টটা নেওয়া হবে সেটা কিন্তু একাধিক ল্যাঙ্গুয়েজে নেওয়া হবে। মূলত তোমাদের 13টি ল্যাঙ্গুয়েজে কিন্তু নেওয়া হবে তোমাদের টেস্টটা, ঠিক আছে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে তোমাদের এখানে এই যে টেস্টটা নেওয়া হবে কোন কোন ল্যাঙ্গুয়েজে নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে কমন এন্ট্রান্স এক্সাম, যেটা আমাদের নেওয়া হবে 13টা ল্যাঙ্গুয়েজে। বলা হচ্ছে ইংরাজি, হিন্দি, মালায়ালাম, কান্নাডা, তামিল, তেলেগু, পাঞ্জাবি, ওড়িয়া, বাংলা, তারপরে উর্দু, গুজরাটি, মারাঠি এবং অসমিয়া। তো এই সমস্ত ভাষায় তোমাদের কিন্তু অনলাইন টেস্ট নেওয়া হবে। তো এর মধ্যে কিন্তু বাংলা রয়েছে, তোমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, বাংলা ভাষায় তোমরা কিন্তু অনলাইন টেস্ট দিতে পারবে।